ওয়ালাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমরা অনেকদিন পর বের হয়েছি, একটু ঘুরবো, নিজেদের এলাকা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আমরাও ঘুরবো, কারণ আজকে ওয়েদারটা হচ্ছে খুব জোস। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে আর এখন হচ্ছে মেঘলাময় তো ওয়েদার, তো এই জন্য আমরা আজকে বের হয়েছি যে একটু ঘুরে দেখি এবং আপনাদের কাছেও শেয়ার করি। আর আজকে বিশেষ কারণ হচ্ছে ঘোরার, যে আমরা সবসময় ফ্রি থাকি না, যেহেতু আজকে ফ্রি হয়েছি এজন্য একটু ঘুরতে বের হয়েছি। আর আমাদের সাথে আজকে কে কে আছে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে দেখুন কে আসতেছে, উনি হচ্ছে শরম পাচ্ছে, এই হচ্ছে জিল্লু। তো ওনাকে তো সবাই চিনেন, এই হচ্ছে শাওন, ও ছিল আমাদের সাথে, আপনারা তো অবশ্যই চিনেন। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যে। তো মামা চলেন। এই যে দেখেন জিল্লু যাচ্ছে। দেখুন এই হচ্ছে আমাদের গ্রামের ওয়েদার, ঠিক আছে, যেটা অমায়িক। আর এই পাশটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের কবরস্থান, ঘুঘুদিয়া কবরস্থান বলে আর কি। এটা আমাদের এলাকার পাশের এলাকা। দেখুন আমাদের এখানে ব্রেক দেওয়া হয়েছে, ওই যে দেখেন শাওন হচ্ছে কোথায় গেছে ও। কই যাচ্ছ কই? আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার কাজ চালাও। যাই হোক, ওর মতন কাজ করুক। আর এটা হচ্ছে দেখেন এখানে ওই যে ওই পাশে বাড়িটা আমার কাছে কিন্তু খুবই জোস লাগে, ঠিক আছে। এটা একটা ডুপ্লেক্স বাড়ি, আর পুরো এরকম বিলের মাঝখানে একটা ডুপ্লেক্স বাড়ি, যেটা আমার কাছে খুব সুন্দর লাগে। আর এই রাস্তাটা আমার কাছে ভালোই লাগে। দেখেন ভিতরে যুদ্ধ লাগাই দিছি, ঠিক আছে। তো এখানে নামছিলাম হচ্ছে, আমরা একটু রিলস করলাম, এখানে একটা রিলস তৈরি করলাম। রিলস তৈরি করার পর এখন চলে যাচ্ছি আবার আরেক জায়গার সন্ধানে। চলো জিল্লু। তো এই জায়গাটা ভালো লাগলো, এই জন্য এই জায়গাটায় আবার নামলাম। তো আপনারা দেখেন, জায়গাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এই জায়গাটা হচ্ছে ঘুঘুদিয়ার ভিতরে পড়ছে। তো এই জায়গাটা মানে একটু মিষ্টি মিষ্টি বাতাস আছে, যার কারণে নামা। তো আর এই জায়গায় আমি আজকে নতুন না, আরো কয়েকবার আসছি, যার কারণে খুব ভালো লাগে। আর পরিচিত জায়গায় যাইতে ভালো লাগে, আবার অপরিচিত জায়গায় যাইতেও ভালো লাগে, যার কারণে পরিচিত জায়গাগুলো একটু বেশি ভালো লাগে। তো এখান থেকে আবার আরেকটু চেষ্টা করি আরেকটু ইউনিক কোনো জায়গায় যাওয়ার। সেখানে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে দেখেন বহুত দিন পরে এই যে এটা হচ্ছে শাপলার কলি। দেখেন, যে আমার কাছে খুব ভালো লাগছে, অনেকদিন পরে গ্রামের সেই ঐতিহ্য শাপলার কলি। আর এই জায়গাটার সাথেও আপনারাও হয়তো অনেকে পরিচিত, কারণ আপনাদেরকে আরো অনেক নিয়ে আসছিলাম। কই দেখলি তুই ধান খেতের ভিতরে শাপলা? এই যে চাপা বাস, ওটা শাপলা না, ওটা শাপলা না। আর এই সাইডটা হচ্ছে সিন্দুরিয়ার ভিতরে পড়ছে। এটা হয়তো আপনাদেরকে আগে আমার কোন একটা ভিডিওতে দিছিলাম। ওইটা হচ্ছে সিন্দুরিয়া মাদ্রাসা। তো আমরা এখন হচ্ছে ইডেন গার্ডেনের সাইডের দিকে চলে যাব। গাইস, আমরা এখন সিন্দুরিয়া রোডে আসছি। এটা একটা মসজিদ, ঠিক আছে। আর এদিক থেকে হচ্ছে সিন্দুরিয়া, মানে এটা হচ্ছে আপনার সাভার নামাবাজারের রোড চলে গেছে এদিক থেকে। এই রোডটার সাথেও আপনারা অনেক পরিচিত। আমার যেহেতু পরিচিত, আমি অনেকবারই আসছি, অনেক ব্লগেই দেখাইছি। আর যার কারণে আপনারা হয়তো অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত না। তো তারা আমার সাথে যোগাযোগ করবে, আমি নিয়ে ঘোরাবো, সমস্যা নাই। মানে ও বলতেছে যারা চিনেন না তারা ওর সাথে যোগাযোগ করবেন, উনি নাকি ঘুরাবে। তো যাই হোক, আমরা যাব হচ্ছে ওই যে ওই জায়গাটায়, ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটায় যাব। তো এখানকার বাতাসটা খুবই ভালো লাগে আমার কাছে, আর রাস্তাটাও অমায়িক। তো আমরা এখন ওখানে যাব, দেখা যাক। রাস্তাটার সাথে আমরা একটু উপভোগ করি একসাথে। এরকম দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়। দেখেন ঘাসে মাঠের ভিতরে, মানে বিলের ভিতরে কিভাবে ছাগল খাচ্ছে, মানে এটাকে আমাদের ভাষায় বলে হচ্ছে নাড়া, নাড়া খাচ্ছে। আর এই পাশের ভিউটা দেখেন, আমরা যাচ্ছি হচ্ছে ওই জায়গায়, আর তার ওই পাশে হচ্ছে ইডেন গার্ডেন। সবকিছু বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এই যে এতক্ষণ আপনারা যে ভিউ জুম করে দেখাইছি, এখন কাছ থেকে দেখেন। আসলাম সিন্দুরিয়া ব্রেক, এখন হচ্ছে আমরা মুড়ি মাখাবো। দেখা যাক দোকানে কি কি আছে। এই যে জিল্লু, এই হচ্ছে শাওন। আমি একটা গাবলা নিব, নিজের পছন্দ মতন একটা গাবলা নিয়ে নিব।
বেগুনি কত করে ভাই? 10 টাকা। তাহলে 2 পিস বেগুনি। আলু এটা কি মাশরুমের চপ? আর এটা আলুর চপ? 5 টাকা করে না এটি? 10 টাকা। এটি 10 টাকা করে? আর পেঁয়াজু কত করে? 100 গ্রাম মায়ের নামে। আচ্ছা 100 গ্রাম, তাহলে 100 গ্রাম পেঁয়াজু দেন। বেশি রাখছো হলো হ্যাঁ আর কি নেবো? আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা। আজকে আমি হচ্ছে তো করে খাওয়াবো মুড়ি, মুড়ি মাহাইয়া, ঠিক আছে? আমার হাতে টেস্ট কি জিনিস তো করে আজকে বুঝাবো, ঠিক আছে? তো স্বাদ হওয়ার জন্য স্পেশালি নিয়ে নিছি, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশালি মশলা জাদু, এটা না দিলে ততটা স্বাদ হয় না। দেখেন কি হালে হে মাটি এইগুলো তো প্রাইভেট, এগুলো তো দেখানো ঠিক না। না এগুলো দেখেন ওই যে জিল্লুরে দেখা খাওয়ার লেগে কিরকম করতেছে, আমার হাতে টেস্টের মুড়ি মাখানো। মায়ের মুখে পানি আপড়ছে দেখছেন গাইস মুড়ি বানানো রেডি অলরেডি। তুমি এদিকে আসো শাওন, জিল্লু আসো, টেস্ট করো, তুমি প্রথমে টেস্ট করো। দাও তো ক্যামেরাটা আমার কাছে দাও। মুড়ি রেডি, ও গেছে হয়েছে হাত ধুইতে, ওই যে, ঠিক আছে? এই যে মুড়ি, আমি খায়া বলো আমার হাতে জাদু কিরকম, কিরকম জাদু? ও কথা না শাওন, শাওন আমি তো খাইনি এখন আচ্ছা খাও, খেয়ে দেখো কিরকম। আচ্ছা আমি টেস্ট করে দেখি কিরকম। ধরো তো ক্যামেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই আমার হাতে জাদু আছে। যাই হোক, খা খা। তাড়াতাড়ি খাই, ভিডিও থেকে যদি বাঁচতে যায় আমরা শাওনও খাইতে পারতেছে না, আমিও খাইতে পারতেছি না। ওরে একাই গাবলা লয়ে বয়া দিছি, পুরা গাবলা একাই শেষ করে দিতেছে। খাওয়া দাওয়া শেষ করলাম গাইস। খাওয়া দাওয়া শেষ করার পর ওই যে দেখেন একটা জোড়া গাছ, ঠিক আছে? এই জায়গাটা আমার খুবই মনে পড়ে। এই জায়গায় আগে সন্ধ্যার পরও আড্ডা মারছি, এমন একটা দিন গেছে। আর একটা জিনিস, ওই যে ওই পারে যে রাস্তাটা দেখাও, এখন আমরা হচ্ছে এদিক থেকে বের হয়ে যাব। জিল্লু হচ্ছে গাড়ি ঘুরায় নিয়ে আসতেছে, আমরা হচ্ছে এখন হাঁটতেছি। হাঁটতেও ভালো লাগে এইসব জায়গায়, ঠিক আছে? আর ওই যে জিল্লু আইসা পড়ছে, তো চলো আমরা এখন গাড়িতে উঠি, আবার গার্ডেনের ওইদিকে যাই। এদিকে সিন্দুরিয়ার এদিকে আসলে একটা জিনিস ভালো লাগে, এদিকে যতগুলো মসজিদ দেখবেন সবগুলো মসজিদই সুন্দর, ঠিক আছে? মাশাআল্লাহ। যেমন এই একটা মসজিদ, আর হচ্ছে ওই পাশে আছে মোল্লাপাড়া একটা জামে মসজিদ, ওটাও সুন্দর। ওটা হচ্ছে সব থেকে সেরা মসজিদ সিন্দুরিয়ার ভিতরে। আর সিন্দুরিয়ার ভিতরে যদি আপনাদেরকে দেখায় রাস্তাগুলো, এখানে রাস্তাগুলো মানে কি বলবো, সিন্দুরিয়া হচ্ছে আপনার রাস্তার জন্য সব থেকে সেরা। আর সন্ধ্যার পরে তো কোনো কথাই নাই, এখান থেকে যেমন বাতাস তেমন লোকজন। আর সব থেকে বেশি ডিস্টার্ব করে কারা জানেন? এই রাস্তায় বাইকাররা, ঠিক আছে? আর ভাইরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি প্লিজ, আপনারা যারা এই রোডে বাইক চালান একটু সাবধানে চালাবেন, ঠিক আছে? অনুগ্রহ করে, কেননা আপনার একটু ভুলের কারণে হয়তো মানে এলাকাটা নষ্ট হয়ে যেতে পারে, এবং আপনার পরিবার আছে, ঠিক আছে? পরিস্বজন আছে। অবশ্যই দিন শেষে একটা কথা, নিজের সেফটি সবসময় বজায় রাখার চেষ্টা করবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো বলতে বলতে আমরা এই যে ইডেন গার্ডেনের রোডের সাইডে চলে আসছি। আমরা এখন এখান থেকে হাতের বামে চলে যাব। এই যে ভিড়টা দেখতে পারতেছেন, এখান থেকে বামে চলে যাব। এটা হচ্ছে একটা পুলিশ চেকপোস্ট ছিল এক সময়। আর এই হচ্ছে ইডেন গার্ডেন রিসোর্টের ব্যানার। তো আমরা এখন এদিকে বাম দিকে ঢুকে যাব। এটা হচ্ছে ইডেন গার্ডেন রিসোর্ট, ঠিক আছে? আর এই পাশে হচ্ছে রুম। আর এইদিকে যে রাস্তা, ঠিক আছে? মানে রাস্তা হচ্ছে অমায়িক রাস্তা, প্লেন রাস্তা। যারা আসবেন তারা একটু এই রাস্তাটা দেখা উচিত, ঠিক আছে? দেখেন রাস্তাটা হচ্ছে মানে এত বড় একটা গার্ডেন, ঠিক আছে? এখানে রাস্তাটা ঠিক করা উচিত ছিল, ইটের সোলিং এখনো। আর এই পাশ থেকে দেখেন কিছু গাছ লাগাইছে, মানি প্লান্ট। আর এই পাশে ভিউটাও সুন্দর। ওই পাশে হচ্ছে সাভার, সাভার সিটিটা দেখা যায় একদম শহরের মতন পুরো। এখানে একটু নামলাম রিসোর্টটা দেখার জন্য, যদিও ভিতরে যাব না, এখন সন্ধ্যার টাইম। আর এখানে হচ্ছে 5টা পর্যন্ত খোলা থাকে, যদি যারা ভিতরে থাকে তারা 5টার আগেই ঢুকে। আর এই পাশে এখন হচ্ছে বাতাস নাই, যখন বাতাস থাকে তখন আরো ভালো লাগে, বাতাস কম এখন।
এ পাশে নামার একটা কারণ হচ্ছে সন্ধ্যার ভিউটা উপভোগ করা। যদিও এই পাশ থেকে দেখেন পুরো সাভার সিটিটা দেখা যায় কত সুন্দর, ঠিক আছে। যার কারণে এখানে নামলাম। এখন সামনে একটা আড্ডা দিব, সামনে একটা ব্রিজ আছে, অবশ্যই ব্রিজটায় বসবো একটু। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই, একসাথে উপভোগ করি। কি শাওন, তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে সেই লাগতেছে। ওর কাছে সেই লাগতেছে। ও নাকি রাগ করছে। রাগ করলা? তুমি কি দাঁড়াই দেখেন, এই যে দেখেন ড্রাইভারের অবস্থা দেখেন, ঠিক আছে। ওই যে কোন জায়গায় দাঁড়ায় কি করতেছে, যাই হোক এইসব 6 সিলিন্ডার মেশিন, যাই হোক এসব না দেখাই। এই যে দেখেন অবশেষে আসতেছে কি নিয়ে। না ধরো, তোমাদের ফুল দিলাম। যাই হোক থ্যাঙ্কস তোমাকে, ভালোবাসা বলে গ্রহণ করো। শাওনকেও দিল। ভাই যাই হোক তুমি এখন চলো। পাশের রাস্তাটা হচ্ছে বড় বানাইতেছে, আর আমরা যাব হচ্ছে সামনে ব্রিজ পর্যন্ত। দেখেন রাস্তাটা বড় বানাইতেছে, এই পাশে বিলের মতন একটা, আর এই জায়গাতে হচ্ছে প্যাক, ঠিক আছে। যার কারণে আমাদেরকে যাইতে একটু সমস্যা হইতেছে। তো এই পাশের রাস্তাটা কেউ ইউজ করবেন না। যদি কেউ সিন্ধুরিয়া ইডেন গার্ডেন রিসোর্টে আসতে চান, অবশ্যই বাইপাস ধরে আসবেন। আর সরাসরি এই পাশ থেকে আসতে গেলে আমাদের মতন এই অবস্থায় হবে। এই পাশ হচ্ছে বিলটা খুব সুন্দর লাগতেছে। আর যদি বিকাল টাইমে আসেন এই জায়গা থেকে আপনি হাঁটতে পারবেন, লেকের ভিউটা খুব সুন্দর লাগে। আর এই পাশে দেখেন লেকের উপরে থেকে যে ব্রিজটা গেছে, ব্রিজটা তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত এবং তার দৃশ্য, এগুলো বলার মতন না যে কত সুন্দর আল্লাহ তাআলার প্রকৃতি। যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সন্ধ্যার টাইমে, এইটা আপনাদেরকে আরো ভালো তুলে ধরতে পারতাম যদি দিনের বেলা আসতে পারতাম, সানলাইটটা থাকতো তখন। এই রাস্তাটা সুন্দর একটা রাস্তা, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা রাস্তা। সিন্ধুরিয়ার ভিতরে এটাও একটা ব্যস্ততম রাস্তা। আপনাদের একটা মসজিদের কথা বলছিলাম আমি, মোল্লা মসজিদ। দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি, মানুষ হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। দেখেন আল্লাহ তাআলার ইবাদত কতটা যে গুরুত্বপূর্ণ, দেখেন মানুষের রুচি দেখেন, মাশাআল্লাহ মসজিদটা কত সুন্দর করে করছে, দেখছেন। দেখলে দেখতেই মন চায়, কিন্তু আফসোস একদিনও নামাজ পড়ার সৌভাগ্য হয়নি এই মসজিদে। ইনশাল্লাহ আশা আছে একদিন নামাজ পড়তে আসবো, জুম্মার নামাজ। যাই হোক, এটা হচ্ছে সম্ভবত মোল্লাপাড়া, এই জন্য মসজিদটার নাম রাখা হয়েছে মোল্লাপাড়া। আর এখানকার তাল গাছগুলো যদি দেখেন, এখানকার ভিউটা কতটা ফুটিয়ে তুলছে। তো গাইস, সারা রাস্তা ঘুরলাম, কোনো বাতাস পাই না। এই যে ব্রিজের উপরে আইসা কি সুন্দর পাখিদের চেঁচামেচি, খুবই ভালো লাগতেছে, ঠিক আছে। আর এখন হচ্ছে আজান পড়ে গেছে, যার কারণে আর বেশি দূর ঘুরবো না, বেশি বাড়াবো না ভিডিও। তো ভিডিও আজকে এই পর্যন্তই থাকছে। যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যত দ্রুত সম্ভব আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন, এবং আপনাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।